চলে আসলো রিয়েলমি C85 Pro। আম্মু এখন এটা আমরা আনবক্সিং করব। এটা রিয়েলমির নতুন একদম ফোন, এখনো পর্যন্ত কোনো আনবক্সিং ভিডিও হয়েছে কিনা জানি না। এটা আমারও প্রথম আনবক্সিং করা, তো একটু তাড়াতাড়ি করে ফেললাম আর কি। এটা রাখে দাও মা, তোমার হাতে রাখো। এই ফোনটার আর কি বেশ কিছু বিশেষত্ব আছে, হ্যাঁ, যার কারণে এই ফোনটা নেওয়া। ফার্স্ট অফ অল, ফোনটার ব্যাটারি, হ্যাঁ, ফোনটাতে 7000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। এই যে ফোনটা দেখেন, এই কালার, এই কালার আছে, পার্পল কালার আছে, এই কালারটাই পাইছি, পার্পল কালারটা পাইনি। তো যেটা বলতেছিলাম, 7000 mAh এর, এটা হচ্ছে টাইটেন মানে লিকুইড জেল টেকনোলজি ইউজ করা আছে ব্যাটারি, যার কারণে হালকা। এবং এই ব্যাটারিতে কোম্পানি এটা বলতেছে যে 4 বছর পর্যন্ত এই ব্যাটারির কোনো ড্যামেজ হবে না, আন্ডার 80%-এর নিচে আর হেলথ আসবে না, এটা গ্যারান্টি। আর সাধারণত আমি আগেও একটা রিয়েলমি ইউজ করছি, ওটা 6 বছর ধরে চলতেছে, তো কিছু হয় না, আরামে চলতেছে। আর চার্জার দিচ্ছে 45 ওয়াটের এবং বাইপাস চার্জিং সিস্টেম আছে, তো বেশ ভালো করছে। মানে অনায়াসে আমার কাছে ফোন 1.5 দিন 2 দিন চলে যাবে এই চার্জার। আর ব্যাটারি পার্টের পরে আপনার ধরুন ডিসপ্লে যদি বলি এই বাজেটের মধ্যে, কারণ এটা অ্যারাউন্ড 20K প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং ডিসপ্লেটা দেখি এই যে এই 4 সাইড দিয়ে যে ভেজেল এবং চিনগুলো দেখতেছে, একদম চিকন, মানে নাই বললেই চলে, মানে একদমই নাই। পুরা ডিসপ্লে, কিন্তু বডি রেশিও 93% অলমোস্ট, সো অনেক ভালো। আর অ্যামোলেড এবং পিক ব্রাইটনেস দিচ্ছে 4000 পিক ব্রাইটনেস দিচ্ছে। 4000 পিক ব্রাইটনেস দেওয়াতে আপনার মানে হেভি সানলাইটের নিচে গেলেও আপনার ফোনটা ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না, দেখতে কোনো সমস্যা হবে না। যে দেখতে পাচ্ছি না এরকম করে দেখা লাগে না, আমার ফোনই দেখা লাগে। তো ওটার দাম, ওইটা কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, আর এটা তার থেকেও 5-7 হাজার টাকা কম। তো এত সুন্দর পিক ব্রাইটনেস দিচ্ছে, আর এখন যা যা করতে যা কি আর করবো। তারপর প্রসেসর তো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে 6 ন্যানোমিটারের, হ্যাঁ, এবং UFS 2.1, যার ফলে পারফরমেন্সটা এবং আন্তর্জাতিক বেঞ্চমার্ক যেটা আছে এটা যথেষ্ট ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এটাতে হচ্ছে যে আপনার AI এর মাধ্যমে কিছু টেকনোলজি ইউজ করা আছে, যেরকম আপনার হচ্ছে যে AI জেমিনাই, মানে AI এডিট জেমিনাই, যার ফলে হচ্ছে কি আবার কিছু কিছু বুস্টিংও দিচ্ছে, যেরকম মানে এই প্রথম মনে করেন অনেক সময় আছে না যে নেটওয়ার্ক কমে যায়, হয়ে যায়, এইচ হয়ে যায়, আবার লিফটের মধ্যে উঠলে নেটওয়ার্ক কম হয়ে যায়, হ্যালো 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 করতেছে, ওইটা অটো বুস্ট করে ফেলবে। AI আউটডোর মোড বলে একটা জিনিস, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, আর ক্যামেরা তো ফার্স্টই ক্যামেরা তো অ্যামোলেড ডিসপ্লে, তো ক্যামেরাটা অবশ্যই একদম ভালো, অনেক সুন্দর। আর পরবর্তীতে আরো ছবি টবি আপলোড করবো না, আর AI এর অনেক কাজ আছে, ওগুলোও দেখো তুমি। ঠিক আছে, তো এই হচ্ছে ফোন, আর এই হচ্ছে ফোন ইউজার, আর এই হচ্ছে ফোন ইউজারের মেইল। ও আরো বিষয় আছে, এটা কিন্তু গরম পানিতে টেস্ট করা যায়, গরম পানির মধ্যেও চলে, আবার ঠান্ডা দেশে গেলেও -40 ডিগ্রির নিচে গেলেও এটা অনায়াসে চলবে। সো আপনি এটা নিয়ে মরুভূমিতেও যেতে পারবেন, সৌদি আরবে এটা নিয়ে আপনি সিকিমেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে, সেটা হচ্ছে যে আপনার মানে 1.5 মিটার পানির নিচে একটানা 60 দিন পর্যন্ত এটা সার্ভাইভ করছে, এটা রেকর্ড। এর আগে ছিল স্যামসাং এর, এটা রেকর্ড করছে এখন। সো এরকম বাজেটের মধ্যে আসলে চিন্তা করা যায় না যে এত কোনো কিছু, 120 যে ডিসপ্লে দিচ্ছে আবার, হ্যাঁ, কোথায় যাচ্ছে টেকনোলজি।
তো এই আবার আসবো এই পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।